হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো বলো, আজকের ওয়েদারটা কেমন? মানে সারাদিন কেমন ছিল সেটা নয়, এখন ওয়েদারটা কেমন সেটা বলো। কি দারুণ না ওয়েদারটা? দারুণ, পুরো ঠান্ডা ঠান্ডা কুলকুল। দেখো আমি একটুখানি পর্দা হালকা করে সরিয়ে দিয়েছি। এই জানলাটা তেমন একটা খোলা হয় না, তো এখানে বসেছি আর পিঠে না ঠান্ডা হাওয়া এসে লাগছে, দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে ঠান্ডা হাওয়াটা। তো চলো আজকে একটু ডিনার করে নিই। তো বসেছিলাম, বসে বসে কাজ করছিলাম একটুখানি, তো কাজ হয়ে গেছে, তো টিভিটা বন্ধ করলাম। বন্ধ করে এখন চলো ডিনার করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে কি ডিনার করছি। তোমাদের তো ডিনার টিনার করা কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে পুরো পাক্কা 12:30। 12:30 বাজে। আমি মাঝে মাঝে ভুল দেখি জানো তো, এর জন্য কালকে 12:30 বাজে, আমি ভাবছি 11:30 বাজে। তো সেই কারণে আবার একটু কনফার্ম হয়ে নিলাম ঠিকঠাক দেখছি কিনা। তো 12:30 বেজে গেছে এখন। মানে 12টায় ভেবেছিলাম খেয়ে নেবো, কিন্তু খাওয়া আর হয়ে ওঠেনি। এই যে এখানে বসে বসে কাজ করছিলাম, দেখো হাওয়া খাচ্ছিলাম। আর আমাদের জিমি দেখো কী করছে, হেঁটে বেড়াচ্ছে ঘরে। তো তোমরা সবাই আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো, আমার সাথে দেখো, আমার পাশে থেকো। তো চলো, মা রান্নাঘরে লাইটটা একটু জ্বালিয়ে দেবা ভাই। তো চলো একটু আজকে কি ডিনার করব তোমাদের সাথে শেয়ার করব। তো করা হয়নি অনেকক্ষণ ধরে। আমটাও কেটে রেখেছি, আম তো এখন মাস্ট খেতেই হবে বলো। দারুণ লাগে আম খেতে, আমার আম দিয়ে রুটি খেতে দারুণ লাগে, ভীষণ ভালো লাগে আম দিয়ে রুটি খেতে। তোমাদের কার কার ভালো লাগে আম দিয়ে রুটি খেতে জানি অবশ্যই। আর দেখো আমার ডিনার করার পরে বেসিনের অবস্থা দেখো। এই যে এই যে আমার জন্য হাজির একদম। বেসিনে তো পুরো, বেসিন বলছি সরি, সিঙে তো পুরো ভর্তি রয়েছে, তার সাথে ওপরেও রয়েছে। এটা আমার মেয়ে ডিনার করেছে, খেয়ে এবার আমি ডিনার করব, তারপরে তোমাদের দাদাভাই ডিনার করবে। তোমাদের দাদা গেছে হচ্ছে ওয়াশরুমে, তো ওয়াশ হতে গেছে, ওয়াশ হতে। তো এখন এখান থেকে আমি নিয়ে নিচ্ছি রুটি, বুঝেছো? আজকে একটু ভালো দারুণ স্পেশাল ডিনার, বুঝেছো? সেই কারণে আজকে একটুখানি, প্রতিদিন তোমাদের বলি না একটা রুটি খাই, তো একটা রুটি নিয়েছি। আর তার সাথে আর একটুখানি অর্ধেক রুটি নিয়েছি। দেখো দেখো অর্ধেক রুটি নিয়েছি, মানে 1.5খানা রুটি আজকে খাবো, মানে চেষ্টা করব খাওয়ার। আর দাদার জন্য 3টে আছে, মেয়েকে একটা, আর একটা অর্ধেকের একটু কম দিয়েছি, এটা একটু বেশি আছে। মানে ও বেশিরভাগই খেতে চায় না, একদম বায়না করে, একদম খেতে চায় না, সেই কারণে। তো আজকে কী আছে দেখো ডিনারে, রুটির সাথে এ দেখো, রুটির সাথে আছে দেখো তড়কা। তবে এটা কিন্তু অর্ডার করা তড়কা নয়, এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আজকে বানিয়েছে চিকেন দিয়ে। চিকেন তড়কা আমি খাইনি, মেয়ে খেয়েছে, খেয়ে বললো মা চিকেন তড়কা করেছে আন্টি, তো সেটাই আজকে ডিনারে হবে তড়কা। দাদাও এসে বলেছে কি যে তড়কা অর্ডার করেছো আজকে আবার, যে না তো অর্ডার তো করিনি। প্রথমে মজা করছিলাম, তারপরে ভাবলাম কেমন হবে মজাটা, তারপরে বললাম না বলেই দিই। অনেকটা তড়কা দিয়েছে দেখো, তোমাদের দেখাই, দেখো এইখানে একটা বাটিতে দিয়েছে, আবার এখানে একটা বাটি, এটা তো রেখে দেবো সেজন্য এরকম করে রেখে দিয়েছি। আর এটা আমি নিয়ে এলাম এখান থেকে দাদাকে দেবো। আর তার সাথে রয়েছে দেখো আম কেটে রেখে দিয়েছে, এক বাটি আম, এক বাটি আম কেটে রেখেছি। এবার আম দিয়ে হচ্ছে রুটি, আর তড়কা দিয়ে রুটি,